এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে কি শুরু? তো এবার কি সেই চেনা সমীকরণ কোথাও বদলে যেতে চলেছে? রাজনৈতিক মহলে নতুন জল্পনা উস্কে দিয়েছেন স্বয়ং বেলেঘাটার তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। চাটুকারদের হটিয়ে নতুন করে সংগঠনকে খাঁটি করার পক্ষেই তিনি কথা বলবেন। 26-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে অভাবনীয় রাজনৈতিক পালাবদলের সাক্ষী হয়েছে গোটা বাংলার মানুষ, এবং এই পালাবদলের পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র দলবদলের হিড়িক দেখতে পাওয়া গেছে। একদা যারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন নেতা হিসাবে পরিচিত ছিলেন, তাদের অনেকেই আজ দল ছেড়ে পালিয়েছেন। হ্যাঁ, পালিয়ে গেছেন। একসময় যে সমস্ত হেভিওয়েট মুখদের পাশে নিয়ে বিভিন্ন মিছিল বা জনসভা করতে দেখা গেছে তৃণমূল নেত্রীকে, আজ সেই নেতারা অনেকেই নব্য গোষ্ঠী বা আসল তৃণমূলে নাম লিখিয়েছে। এই চরম টালমাটাল ও কঠিন পরিস্থিতির মধ্যেও কুণাল ঘোষ কিংবা মদন মিত্রের মতো কট্টরপন্থীদের সব সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছায়ার মতো দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। কিন্তু এবার কি সেই চেনা সমীকরণ কোথাও বদলে যেতে চলেছে? কেন বলছি এই কথা? রাজনৈতিক মহলে নতুন জল্পনা উস্কে দিয়েছেন স্বয়ং বেলেঘাটার তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। সামাজিক মাধ্যমে তার একটি দীর্ঘ ও বিস্ফোরক পোস্ট ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে নতুন তোলপাড় শুরু হয়েছে, যেখানে তিনি প্রকাশ্যেই লিখছেন তৃণমূল ভোটে হারায় ভালোই হয়েছে। হ্যাঁ, কুণাল ঘোষ লিখছেন তৃণমূল ভোটে হারায় ভালোই হয়েছে। স্বভাবতই এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে কি শুরু? আবার দলের দুর্দিনে পাশে কুণাল ঘোষ, না এবার নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছেন কুণালদা? অবশ্য রাজ্যে এই নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকেই কুণাল ঘোষ কিন্তু নিজের রাজনৈতিক অবস্থান সবসময় স্পষ্ট রেখেছিলেন। তিনি একদিকে যেমন দলের পাশে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রতি নিজের গভীর আনুগত্যের কথা বারবার বলেছেন, ঠিক তেমনি দলের ভিতরের নানা রকমের ভুল ত্রুটি নিয়ে সবার সামনে কাটাছেঁড়া বিশ্লেষণ করতেও তিনি পিছপা হয়ননি কুণাল ঘোষ। বারবার এই বার্তাই দিতে চেয়েছেন যে তিনি নেত্রীর পাশে আমৃত্যু থাকবেন। কিন্তু দলের সাংগঠনিক স্তরে যদি একের পর এক ভুল চলতে থাকে, তবে সেই অন্যায় দেখেও তিনি কখনো অন্ধের মতো চোখ বুজে বসে থাকবেন না। দলের অন্দরে থেকেই তিনি প্রকাশ্যে প্রতিবাদ জারি রাখবেন। অর্থাৎ প্রতিবাদী কুণালকে দেখতে পাওয়া যাচ্ছে এবারে। এর পাশাপাশি প্রতিকূল সময়ে দল ছেড়ে চলে যাওয়া বিধায়ক ও সাংসদদের নিশানা করে তিনি বারবার বিশ্বাসঘাতক বলে তীব্র আক্রমণ শানিয়েছেন। অর্থাৎ হঠাৎ দল নির্বাচনে হেরে যাওয়ায় কেন এমন উল্টো সুর গাইলেন কুণাল ঘোষ? আসলে বেলেঘাটার বিধায়কের দাবি তৃণমূল আজ ক্ষমতা হারিয়েছে বলেই চারিদিকের প্রকৃত মানুষগুলোকে চিনে নেওয়া অনেক সহজ হয়েছে। দল বদলু ও বিশ্বাসঘাতকদের প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ তার পোস্টে লিখেছেন, যদি এই নির্বাচনে তৃণমূল জিতে যেত, তবে এই সমস্ত মেকি ও বিশ্বাসঘাতক নেতারাই আবার বড় বড় স্তাবক সেজে দিদিকে চারপাশ থেকে ঘিরে রাখত। অবশ্য ঠিকই বলেছেন।
যদি তৃণমূল জিততো এরাই আজ দিদির কম্পাউন্ডারে পরিণত হতো। কুণাল ঘোষের মতে এই আপাত দৃষ্টিতে আসা খারাপ সময়টা আদতে দলকে ভেতর থেকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। নিজের চেনা ভঙ্গিতে তিনি বলছেন, ভোটের ফল হয়তো সাময়িকভাবে আমাদের হাত থেকে প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিয়েছে, কিন্তু এর একটা ইতিবাচক দিকও রয়েছে। এই ধাক্কাটা দলের সমস্ত আবর্জনা সাফ করে দিয়ে আসল ও নকল মানুষ চিনতে সাহায্য করেছে। আমাদের মাথার ওপর এখনো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আর সর্বত্র দলকে বুক দিয়ে আগলানোর জন্য রয়েছেন দলের জন্য প্রাণ লড়িয়ে দেওয়া প্রকৃত ভালোবাসার কর্মীরা। তৃণমূল কংগ্রেস মাটির লড়াইয়ে বিশ্বাস করে, তাই আগামী দিনেও লড়াই জারি থাকবে। লড়াই থেকে যে কোথাও গিয়ে কুণাল ঘোষ পিছপা হচ্ছেন না সেটা স্পষ্ট করেছেন, কিন্তু কোথাও গিয়ে দলের অন্দরের বিভিন্ন জিনিস তিনি প্রকাশ করছেন। তিনি বলছেন চাটুকারদের হটিয়ে নতুন করে সংগঠনকে খাঁটি করার পক্ষেই তিনি কথা বলবেন, কারণ এতদিন যারা মমতা ব্যানার্জিকে আশেপাশে ঘিরেছিলেন তারা সুখের পায়রা। যখন দল ক্ষমতায় নেই বা কালীঘাটের তৃণমূল ক্ষমতায় নেই, এই ভালো তৃণমূলের আত্মপ্রকাশের আগে, তখন এরাই ছিল মমতা ব্যানার্জির সর্বক্ষণের সঙ্গী। আর আজ যখন তৃণমূল ক্ষমতায় নেই তখন এদের টিকিও দেখতে পাওয়া যাচ্ছে না, পালিয়েছে এরা, মমতা ব্যানার্জির পাশ থেকে পালিয়ে গেছে। কারণ এতদিন যে দুর্নীতি এরা করে গেছে, যার জন্য আজকে তৃণমূল কংগ্রেস কালিমালিপ্ত হয়েছে, সেই দুর্নীতির ফাইল যদি খোলা হয় তাহলে কোথায় যাবে এইসব তাবড় তাবড় নেতারা? আর সেই জন্যই নিজের পিঠ বাঁচাতে সময় থাকতেই জায়গাটা বুঝে নিচ্ছে, যাতে কোনো রকম আইনি জটিলতা হোক বা পুলিশে এফআইআর সামলে যাতে নিতে পারেন। কারণ নেতা তো, পুলিশের এফআইআর না থাকলে আর নেতা হবেন কি করে? এই পরিস্থিতি বর্তমান সময় তৃণমূল কংগ্রেসের, মমতা ব্যানার্জির প্রতিষ্ঠা করা তৃণমূল কংগ্রেসের। ফলে রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক সময় এবং রাজনৈতিক সময়কাল প্রতিটাই গুরুত্বপূর্ণ আজকের তৃণমূলের জন্য। এই সময় যদি নিজেদের ঘাঁটি শক্ত করতে পারে, এই সময় হারিয়ে যাওয়া কর্মীদের যদি আবার দলে ফেরাতে পারে, কারণ দলের সম্পদ নেতারা নয়, কর্মীরা। কর্মীরাই প্রতিটি রাজনৈতিক দলের সম্পদ। নেতা আসবে যাবে, টাকা নেবে, টাকা নিয়ে চলে যাবে, কেস খাবে, চলে যাবে, এটা নেতাদের ধর্ম। কিন্তু কর্মীরা যারা মাঠে ময়দানে মার খেয়ে রোদে জলে ভিজে রোদে পুড়ে পতাকা টাঙাচ্ছে, দেওয়াল লিখছে, তারাই প্রতিটা রাজনৈতিক দল, সেটা তৃণমূল হোক, বিজেপি হোক বা 15 বছর আগে অতীত হয়ে যাওয়া সিপিএম, তাদেরও আজকের ভরসা এই সমস্ত কর্মীরা। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। তবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।